সো প্রবলেমটা হচ্ছে এমনি টাইপের প্রবলেমসে যে তুমি এটাকে পয়েন্ট চার্জ কনসিডার করতে পারবে না, রাইট? রডটাকে তুমি পয়েন্ট কনসিডার করতে পারবে না। আরেকটা চার্জ তোমাকে বলে দিয়েছে যেটা পয়েন্ট চার্জ, যেটা কিউ নট। বাট রডটাকে তুমি কোনো মতে পয়েন্ট চার্জ কনসিডার করতে পারবে না। তো এখানে কি শিখিয়েছিলাম আমি, যে তোমাকে হ্যাঁ, একটা জেনারেলাইজড এলিমেন্ট নিতে হবে। এলিমেন্টটা কেমন হবে ওটা তো ডিপেন্ড করবে। আর ওই এলিমেন্টের উপর আমাকে পুরো ডিসকাশনটা করতে হবে। অ্যান্ড আফটার ইন্টিগ্রেটিং উইল গেট দ্য ফুল এলিমেন্ট অর দি ফুল ডিসকাশন, রাইট? তো এক্স এ গিয়ে ডিএক্স এর একটা এলিমেন্ট নিয়েছিলাম, যদি আগের দিন করে থাকি এই কোশ্চেনটা, তাহলে ডিএক্স এর একটা এলিমেন্ট নিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে ডিকিউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ল্যামডা। অ্যান্ড ইফ ইট ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি এটা কিউ বাই এল। তাহলে ডিএক্স এলিমেন্টে যে চার্জটা আছে ডি কিউ, ওটা ইজিলি চলে আসবে ডি কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই এল ইন্টু ডিএক্স। ইয়েস অর নো? এটা যখন চলে এলো তখন আমি এটাকে এমনি একটা সিনারিও কনসিডার করেছিলাম, রাইট? যে এখানে একটা পয়েন্ট চার্জ আছে ডি কিউ অ্যাট এ ডিস্টেন্স অফ এক্স, আর এখানে আছে কিউ নট, আর দুটোই পয়েন্ট চার্জ, রাইট? আর এখানে আমি কুলম্বস ল লাগিয়ে দিয়েছিলাম, বাট যেহেতু এটা একটা ছোট চার্জ, এর জন্য আমি টোটাল ফোর্স না লিখে আমি একটা ছোট ফোর্স লিখেছিলাম, ডিএফ, রাইট? ডিএফ কি লিখেছিলাম, কে ইন্টু ডি কিউ, ডি কিউর জায়গায় চলে আসবে কিউ বাই এল ইন্টু ডিএক্স, কে ডি কিউ। আর কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় চলে এসেছিল এক্স স্কোয়ার। আর আমি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিয়েছিলাম যাতে আমার পুরো অ্যান্সারটা চলে আসে, রাইট? এই ইন্টিগ্রেশন অফ ডিএফ আমাকে দিয়ে দেবে নেট ফোর্স এফ নেট। আর এটার ইন্টিগ্রেশন করার পর আমার কাছে সামথিং এরকম কিছু এসেছিল, রাইট? কে কিউ কিউ নট বাই এল ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এল, এরকম কিছু এসেছিল। হ্যাঁ, আর এখানে তোমার লিমিটসটা আমি বলে দিচ্ছি। লিমিটস আমরা এমন করে পুট করি যে ফার্স্ট এলিমেন্ট কোথায় পেলাম আর লাস্ট এলিমেন্ট কোথায় পেলাম, রাইট? এখানে ফার্স্ট এলিমেন্ট, হ্যাঁ ফার্স্ট এলিমেন্ট এখানে পাবো এক্স ইজ ইকুয়াল টু এ তে, আর লাস্ট এলিমেন্ট এখানে পাবো এই লিমিটটা এ থেকে এ প্লাস এল, রাইট? তাই তো? আর আমি কিছু বলেছিলাম যে এটা তুমি মনে রেখে নিও, রাইট? বলেছিলাম না যেটা অনেক সময় ডিরেক্টলি চলে আসে। কি করে মনে রাখবে ট্রিকও বলে দিয়েছিলাম মনে হয় না, যে কে টোটাল চার্জেস এর মাল্টিপল ডিভাইডেড বাই লেন্থ অফ দি রড ইনটু ছোট ডিস্টেন্স মাইনাস বড় ডিস্টেন্স, তাই তো? তাহলে ফার্স্ট কোশ্চেনে কোনো প্রবলেম নেই, রাইট? আমি ভুলে গেছিলাম যেটা আমি করিয়েছিলাম। এনিওয়েজ এই দেখো সেম আমি ওটা আরেকবার করে এনেছিলাম সলিউশন। ঠিক আছে, চলো। নাও দিস ইজ দি নেক্সট কোশ্চেন। ঠিক আছে, ট্রাই করো। আমি টাইমার অন করছি। এই কোশ্চেনটা করার জন্য মোস্টলি ইউ উইল নিড 2 মিনিটস, রাইট? মিনিটস এনাফ তো, 3 মিনিটস দিলাম, ওকে? প্লে করলাম, ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, পজিটিভ কিউ বাইরে মাইনাস কিউ নট, তো টাইমস আপ। ঠিক আছে, পারলে করতে। এটা অ্যাকচুয়ালি জানো এটাতে ইলেকট্রোস্ট্যাটিক্স এর কিছু নেই, এটা তোমার মেকানিক্স এর একটা কোশ্চেন। কি বলেছে, এই যে মাইনাস কিউ নট যেটা আছে, এটা কি করছে, সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করছে, রাইট? ইয়েস অর নো? আচ্ছা তুমি মনে করো একটা জিনিস যখন সার্কুলার মোশন পারফর্ম করে তখন আমরা কি বলি, ওর ভেতর দিকে একটা ফোর্স লাগে যেটার জন্য সার্কুলার মোশন প্রোভাইড করে। বা আমরা কি করি, আমরা ওই ফ্রেমে গিয়ে বসে যাই, সার্কুলার মোশনের ফ্রেমে গিয়ে, তাহলে আমরা বাইরে একটা সিউডো ফোর্স পাই ডিউ টু দি সার্কুলার মোশন, ইয়েস অর নো? এই এক্সাম্পল মনে করো যখন একটা মাসকে আমরা এরকম ভাবে রোটেট করিয়ে দিচ্ছিলাম বাই টাইং ইট অন আ স্ট্রিং, আমরা কি করছিলাম, যে আমরা এগুলো যখন সলভ করছিলাম তখন আমরা কি করছিলাম, এই ফ্রেমে গিয়ে বসে যাচ্ছিলাম। আর যখন আমরা এই ফ্রেমে বসছিলাম আমরা এর জন্য একটা টেনশন দেখতে পাচ্ছিলাম, আর বাইরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু ছিল এমভি স্কোয়ার বাই আর, রাইট? তো এরকমই কিছু একটা সিনারিও হচ্ছে কিনা এখানে দেখো। বাস এখানে কি আছে না, এখানে যে ইন্টারনাল এই ফোর্সটা যেটা আছে এটা কি হয়ে যাবে তোমার, দিস উইল বি দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, রাইট? অ্যাট্রাকশন আর রিপালশন, মানে দিস উইল বি দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর বাইরের দিকে যেটা আমি বানিয়েছি এটা কি হয়ে যাবে, দিস উইল বি নাথিং বাট এমভি স্কোয়ার বাই আর। আর তুমি যদি দেখো এই পার্টিকেলটাকে, এটা কি এই দিকে বা এই দিকে মুভ করছে করছে না, রাইট? তাহলে বোথ দিস ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড। তাহলে আমি কি বলবো, যে আমার এফ ই মাস্ট বি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স এর কিন্তু কোনো রোল ছিল না, রাইট? তাহলে এফ এর জায়গায় আমি কি লিখতে পারি, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, ইয়েস অর নো? এবার তুমি বলবো যে দাদা দেখো তুমি কিউ নটটাকে নেগেটিভ কেন নিলে না? আমি বলবো আমি কেন কি, আমি এখানে অলরেডি ডিরেকশনটা মেনশন করে দিয়েছি, রাইট? হ্যাঁ, আমি ফোর্সের ডিরেকশন তো অলরেডি মেনশন করে দিয়েছি, তো আমাকে নেওয়ার কোনো দরকার নেই, ইয়েস অর নো? তাহলে এখান থেকে দেখো আমি ভি এর ভ্যালু পেয়ে যাবো না? ভি এর ভ্যালু কি চলে আসছে এখান থেকে, কে ডিভাইডেড বাই এম আর, রাইট? তাহলে কোশ্চেনটা কি ডিফিকাল্ট ছিল? নয়, রাইট? সো একটু আমরা জেনে শুনে দেখে শুনে করলে এই কোশ্চেন গুলো কিন্তু সব সলভেবল। ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা আমার এ পার্ট হয়ে গেল। বি পার্ট আমার কাছে কি চেয়েছে, টাইম পিরিয়ড, রাইট? টাইম পিরিয়ড তো নিশ্চয়ই বার করতে পেরে যাবে যদি তুমি ভি জানো, রাইট? ইফ ইউ নো ভেলোসিটি তোমার জন্য টাইম পিরিয়ড বার করা বড় ব্যাপার থোড়েই। হোয়াট ইউ উইল ডু ইজ, টাইম পিরিয়ড আমরা কি জানি,
ইট ইজ নাথিং বাট 2 pi r by v। 2 pi r হচ্ছে টোটাল সার্কামফারেন্স বাই ভেলোসিটি v, দ্যাট উইল গিভ আস দ্য টাইম পিরিয়ড। তাহলে এটা কি হয়ে যাবে 2 pi r বাই ভি। ভি এর ভ্যালুটা আমি দেখো বাই ভি করে লিখছি ডিরেক্ট, মানে উল্টো করে দিলাম, বাই এম আর বাই কে কিউ কিউ নট। একটা আর কে যদি ভেতরে করে দাও তাহলে এটা কি দাঁড়াবে, আমার টাইম পিরিয়ড উইল বি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট অফ এম আর কিউব, আরটাকে ভেতরে করলাম, ডিভাইডেড বাই কে কিউ কিউ নট, রাইট? বোঝা গেছে? তাহলে এরকম টাইপের প্রবলেম ডিল করে নেবে। এরকম টাইপের প্রবলেম আমরা যখন মডার্ন ফিজিক্স করবো তখনও তুমি সেম টাইপের সিনারিও দেখতে পাবে। ওখানে এখানে কি চলে যাবে, ওখানে এখানে একটা পজিট্রন, মানে তোমার নিউক্লিয়াসটা থাকবে, আর বাইরে একটা ইলেকট্রন মুভ করবে, তখন আমরা সেম জিনিস করবো। ওকে, বোঝা গেছে এই প্রবলেমটা? কোনো ডাউট নেই? কনফার্ম? এটা ওটারই সলিউশন। নাও ট্রাই দিস। ওকে, ট্রাই দিস কোশ্চেন। এটার জন্য কতক্ষণ টাইম দেবো, চলো এটা একটা উই ক্যান গিভ ইউ 4 মিনিটস। ওকে, ঠিক আছে? ফার্স্ট চার্জ কোনটা, রাইট? রাইট, অমনি করতে হবে। আর একটু ট্রাই করো, মনে হয় না 16 কে হবে। ওকে, টাইমস আপ। পারলে না? কোনো প্রবলেম হয়েছে কি তোমার থিওরি বুঝতে? থিওরি বুঝতে কোনো প্রবলেম হয়নি তো? শিওর? সি, আমাদের ফার্স্ট চার্জ কোনটা, এটা তো যেটা 1 মাইক্রো কুলাম্বের, যেটা 0,0 তে রাখা আছে। এবার ধরো ভাই, সুপার পজিশন প্রিন্সিপাল আমি কি বলেছিলাম, যে যতগুলো চার্জেস থাক না কেন, আমরা যার উপর ফোর্স দেখবো, আমরা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা চার্জের তার উপর এফেক্ট দেখবো। ইয়েস অর নো? মানে ফর এক্সাম্পল আমি যদি বলি যে 0,0 তে যেই চার্জটা ছিল, ওটা ফর এক্সাম্পল যেটা 1,0 তে রাখা আছে, ওটার জন্য একটা রিপালসিভ ফোর্স হবে F1। বাকিগুলোকে আমরা তখন দেখবো না, আমরা তখন শুধু 1 মাইক্রো কুলামকেই দেখবো। ইয়েস অর নো? ঠিক আছে? তারপরে যখন আমরা দেখবো যে 8 মাইক্রো কুলাম্বের জন্য কি ফোর্স পাচ্ছে, তখন আমি দেখবো যে বাকিগুলোকে আমি ভুলে যাবো, আমি শুধু দেখবো যে 8 মাইক্রো কুলাম কত ফোর্স লাগাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম ওটা F2 লাগাবে। ইয়েস অর নো? এবার যখন 8 মাইক্রো কুলাম্বের দেখা হয়ে গেল, তখন আমি কি করব, তখন আমি 8 মাইক্রো কুলামটাকে সরিয়ে দিলাম, অ্যান্ড আমি 27 মাইক্রো কুলামকে দেখবো। এটাই তো সুপারপজিশন বলতো না, যে ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ফোর্সেস আমাকে দেখতে হবে, রাইট? এটাকে F3 বলে দিলাম। তো এখানে আমার টাস্কটা কি, F1 F2 F3 ক্যালকুলেট করা। তো দেখো আমি যদি বলি, হ্যাঁ লাস্টেরটা করো, আমি বাস F1 F2 F3 টাকে দেখি একটা সিরিজ পেয়ে যাবো। যখনই এরকম টাইপের প্রবলেমস তুমি পাবে না, যে কন্টিনিউয়াস রাখা আছে, একটা জিনিস মাথায় রেখে নেবে যে একটা সিরিজ পেয়ে যাবে তুমি। ঠিক আছে? মেক শিওর যে যখনই অমনি কিছু আসবে তখন তোমার মাথায় চলে যাওয়া উচিত যে নিশ্চয়ই কোনো একটা সিরিজ পাবো আমি। ঠিক আছে? তাহলে F1 আমি কি লিখবো, কে কিউ ওয়ান, কিউ এর জায়গায় 1 মাইক্রো কুলাম, তাহলে এটা 1 × 10⁻⁶ কুলাম করে দিলাম। আচ্ছা, তাও তোমার ওটা অমনি আসা উচিত ছিল না, এনিওয়েজ দেখছি। আচ্ছা, কে কিউ ওয়ান কিউ টুর জায়গায় আমার আবার 1 মাইক্রো কুলাম, 1 × 10⁻⁶, রাইট? কে কিউ ওয়ান কিউ টু হয়ে গেল, ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা দেখো 1 মিটার দেওয়া আছে না, এই ডিস্টেন্স গুলো 1 স্কোয়ার করে দিলাম। তাহলে এটা আমার কেমন চলে এলো দেখো, কে ইন্টু 1 × 10⁻⁻12, রাইট? তাই তো, এরকম করেই লিখলাম আমি। আচ্ছা, F2টা দেখো, F2টা আমি কি লিখবো, কে কিউ ওয়ান এর জায়গায় 1 × 10⁻⁶ ইন্টু কিউ টুর জায়গায় আমার চলে এলো 8, তাই তো, ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর জায়গায় আবার কি হয়ে যাবে, 2 এর স্কোয়ার, রাইট? তুমি দেখো 2 এর স্কোয়ার মানে 4, আর 4 2 টাইমস ইজ 8। তাহলে এটা কি চললো, কে ইন্টু 2 × 10⁻⁻12, রাইট? F3টা যদি আমি দেখি, F3 আমার কি হয়ে যাবে, কে কিউ1 এর জায়গায় 1, কিউ2 এর জায়গায় 27, রাইট? আর আমি দুটোকে নিয়ে ইন্টু 10⁻⁻12 আগেই করে দিচ্ছি, ডিভাইডেড বাই 3 স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এটা তোমার কত চলে হবে দেখো, কে ইন্টু 3 × 10⁻⁻12। ইয়েস অর নো? আচ্ছা, এরকম আমি কতগুলো টার্মস পাবো বলতে পারছো? দেখো 1 এ একটা আছে, 2 এ একটা আছে, 3 তে একটা আছে, আমি টোটাল 10টা টার্ম পাবো, রাইট? আই উইল গেট 10 টার্মস। দেখো ভালো করে। হ্যাঁ আছে, অবভিয়াসলি, এটা তো ডট 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 দেখিছি তো। আচ্ছা, তুমি এটা বুঝতে পারোনি? ও, দ্যাটস ওয়াই তোমার অ্যান্সারটা পুরো রং চলে এলো। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা 10টা টার্মস পাবো, রাইট? তাহলে লাস্টটার জন্য আমার কত হবে, কে ইন্টু কিউ1 কিউ2 এর জায়গায় 1000, ঠিক আছে, ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই 100। তাহলে এটা তোমার কত চলে আসবে দেখো, কে ইন্টু 10 × 10⁻⁻12, রাইট? তুমি যদি দেখো এই সিরিজটা কেমন দাঁড়াচ্ছে, এটা তোমার দাঁড়াচ্ছে এফ নেট। আমি যদি লিখতে চাই তাহলে আমাকে কেমন হবে লিখতে হবে, F1 প্লাস F2 অ্যান্ড সো অন আপ টু F10, এক্স্যাক্টলি 1 থেকে 10 এর সাম করতে হবে। তাহলে এটা তোমার কি চলে আসবে, কে ইন্টু 10⁻⁻12 কমন চলে আসবে, আর এখানে তোমার কত আসবে, 1 প্লাস 2 প্লাস 3 অ্যান্ড আপ টু 10। ইয়েস অর নো? আর এটার ফর্মুলা নিশ্চয়ই জানো, কি হয়, n ইন্টু n প্লাস 1/2। তাহলে তোমার এটা কি চলে আসবে, কে ইন্টু 55 ইন্টু 10⁻⁻12। এটাকে তুমি সলভ করে নিতে পারো আরো, কে এর ভ্যালু পুট করে, এটা অপশন দেখে তুমি ম্যাচ করিয়ে নেবে। ঠিক আছে? ওকে, মানে অপশন দেখে তোমাকে এটা ম্যাচ করাতে হবে।
যে কে এর ভ্যালু যদি 9 × 10⁹ ইউজ করে তাহলে একটা গোটা ভ্যালু পাবে। আচ্ছা, এটাই সলিউশন। আচ্ছা, এখানে 55 কে লিখে দিয়েছিলাম কি আমি। আচ্ছা, এখানে এটা অ্যান্সারটা একটু ভুল আছে, এটা 55 কে হবে না, এটা 55 কে ইন্টু এটা করো। ঠিক আছে, আফটার তুমি দেখো এই প্র্যাকটিস সেশন গুলোর মানে কি, আমরা একটা টপিক শেষ করার দিকে যাবো আর আমরা এমনি একটা প্র্যাকটিস সেশন করব। বুঝতে পারলে? এটার ফায়দা এটা হবে যে তোমার ওই টপিকটা পুরো গ্রিপে চলে আসবে, মানে যতগুলো টাইপের প্রবলেমস প্রেজেন্ট সবগুলো নিয়ে তুমি একটা গ্রেট আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নেবে। বুঝলে? দ্যাট ইজ দি রিজন উই আর ইনটু দিস প্র্যাকটিস সেশনস। হ্যাঁ, ইট ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি টাইমার দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা করতে বেশিক্ষণ টাইম লাগার কথা নয়। আই এম গিভিং, ওকে যাও 3 মিনিটস। বেরিয়েছে? গুড। √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। চলো তাই একবার সলিউশন চেক করে নি। ঠিক আছে, দেখো আমরা যদি ফার্স্ট চার্জের উপর নেট ফোর্স বার করতে যাই তাহলে আমাকে কি কি দেখতে হবে, এই চার্জ কত এর উপর ফোর্স লাগাবে আর এই চার্জটা এর উপর কত ফোর্স লাগাবে, ইন্ডিপেন্ডেন্টলি দুটোকে আমাকে দেখতে হবে, রাইট? বাই সুপারপজিশন প্রিন্সিপাল, ইয়েস অর নো? তাহলে আমি বলবো যে এই ফার্স্ট এটার জন্য এইদিকে একটা রিপালসিভ ফোর্স পাবে, রাইট? আচ্ছা, এইটা এই দুটোর যদি রিপালসিভ ফোর্সকে আমি এফ বলি, তাহলে এই দুটো পেয়ার যেটা আছে এই দুটো পেয়ারের জন্য তো এফ লাগবে, রাইট? তাহলে এই লাইন জয়েনিং এ যেই ফোর্স লাগবে এটাও এফ লাগবে, ইয়েস অর নো? ইফ দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, রাইট? তাহলে আমি যদি এফ নেট দেখতে চাই অন দিস কিউ ফার্স্ট চার্জ, তাহলে এটা কেমন হবে? দেখো এইদিকে একটা ফোর্স লাগছিল এফ, এইদিকে একটা ফোর্স লাগছে এফ, আর এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে নেট ফোর্স উইল বি সামওয়্যার ফ্রম ইয়ার, ইয়েস অর নো? এটা হবে আমার নেট ফোর্স, এফ নেট। আর ভেক্টর তুমি যদি ভালো করে পড়েছো তাহলে তুমি জানো নিশ্চয়ই যে টু ইকুয়াল ভেক্টরস এ এ ইফ দে আর অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এদের যে রেজাল্টেন্ট ভেক্টর হয় দ্যাট ইজ আর ভেক্টর, আর এর ম্যাগনিটিউড হয়ে যায় তোমার √3a, রাইট? পড়েছো নিশ্চয়ই। আর এই অ্যাঙ্গেলটা যদি আমি বলি ফাই, তাহলে এই ফাই এর ভ্যালু হয়ে যায় হাফ, ইয়ানি 30 ডিগ্রি, ইয়েস অর নো? পড়েছো নিশ্চয়ই। তাহলে এফ নেট এর ভ্যালু আমি কি বলতে পারি? ডিরেক্টলি √3f। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কি এটা কি করে এলো, দেন দ্য থিং ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা অলসো, রাইট? কোনো প্রবলেম নেই, যে এফ নেট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ f1² প্লাস f2², মানে আমি বলতে পারি f² প্লাস f² প্লাস 2f² cos 60 ডিগ্রি। এটাও তুমি ইউজ করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় তুমি ইউজ করতে পারো, ওকে? বাট দিজ আর ভেরি স্ট্যান্ডার্ড রেজাল্টস, রাইট? 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে √3f চলে এলো। তাহলে আমি এফ নেটের ভ্যালু কি বলতে পারি? এফ নেটের ভ্যালু উইল বি ইকুয়ালস টু √3। আচ্ছা, এফ এর ভ্যালু কি হয়ে যাবে? দ্যাট উইল বি নাথিং বাট কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার করলে যা আসে, রাইট? এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, যেটা ভেক্টরে যে জিনিসটা বলছিলাম যে দু তিনটে স্ট্যান্ডার্ড রেজাল্টস হয়, ফর এক্সাম্পল ধরে নাও দুটো ভেক্টর আছে, 60 ডিগ্রিটা তো এখনই বললাম, 90 ডিগ্রিটা জানো কি? 90 ডিগ্রি। আরেকটা যেটা জানতে হয়, এগুলো খুব স্ট্যান্ডার্ড রেজাল্টস, যেগুলো তোমাকে মনে রাখলে কি খুব ইজিলি প্রবলেম সলভ করতে পারি আমরা। আমি একটু বলে দিচ্ছি, এটা 60 ডিগ্রি এর ইকুয়াল ভেক্টরস, রাইট? সবগুলো ইকুয়াল ভেক্টরস, অ্যান্ড ইফ ইট ইজ অ্যাট 90 ডিগ্রি, আর এটা তোমার 120 ডিগ্রি, ঠিক আছে? এগুলো ইকুয়াল ভেক্টর, সবগুলো কেসগুলো কিন্তু ইকুয়াল ভেক্টরস এর জন্য। কেসে আমার যে রেজাল্টেন্ট ভেক্টর হবে আর ভেক্টর, দ্যাট উইল বি ম্যাগনিটিউড ওয়াইজ কত হবে? √3a। আর এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 30 ডিগ্রি, রাইট? তার জন্য আমার যে রেজাল্টেন্ট ভেক্টর হবে দ্যাট উইল বি √2a। আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার 45 ডিগ্রি, জানা আছে এগুলো? আর ইন দিস কেস ইট উইল বি লাইক দিস, রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর উইল বি ম্যাগনিটিউড ওয়াইজ ইট উইল বি a অনলি, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, মানে মনে না রাখলেও অসুবিধা নেই, বাট ইট ক্যান সেভ ইয়োর টাইম। ঠিক আছে, তোমার টাইম বাঁচাতে পারে। ওকে, ক্লিয়ার হলো? এটা আমি বানিয়ে এনেছিলাম প্রেজেন্টেশনে, নাও দিস প্রবলেম। ঠিক আছে, যেহেতু আগেরটা তুমি করে নিয়েছো, এই কোশ্চেনটার জন্য আমি তোমাকে দেবো হচ্ছে অনলি 1 মিনিট 30 সেকেন্ডস। ওকে, টাইম স্টার্টস নাও। গুড, তাহলে একটু কনফিডেন্স পাচ্ছ, রাইট? দেখো আমি আবার সেম জিনিস বলবো, ইয়েস অর নো? যে আমি যদি এর উপর নেট ফোর্স দেখতে চাই তাহলে আমি দেখতে হবে যে এই চার্জটা এর উপর কত ফোর্স লাগালো আর এই কত লাগালো, রাইট? ধরো না এই যদি এইদিকে একটা ফোর্স লাগাই, ইফ আই কল দিস টু বি এফ, রিপালসিভ ফোর্স লাগাবে, তাহলে এই দুটো পেয়ার মিলিয়ে একটা সেম অ্যাট্রাকটিভ ফোর্স লাগাবে এফ, ইয়েস অর নো? তাহলে আমি যদি নেট ফোর্স অন দিস কিউ দেখতে চাই তাহলে আমি কেমন দেখতে পাবো? একটা ফোর্স আমার এরকম যাচ্ছে এফ, অ্যান্ড ওয়ান ইজ লাইক দিস, ইয়েস অর নো? এটাও এফ ম্যাগনিটিউড ওয়াইজ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি যদি বলি, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা 60 ডিগ্রি তো ওটাও 60 ডিগ্রি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত চলে এলো? রেস্ট অফ দিস অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 120 ডিগ্রি। না, আমি এখনই তোমাকে বললাম যে কি করে ভেক্টরস গুলোকে আমরা ইজিলি দেখতে পারি, তাহলে এইটা তোমার এরকম কিছু চলে আসবে, রাইট? যেটা ম্যাগনিটিউড ওয়াইজ সেম হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি।
তাহলে আমি যদি বলি এফ নেট উইল বি ম্যাগনিটিউড ওয়াইজ সেম অ্যাজ দ্যাট অফ এফ, তাহলে ওটা কি হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, ইয়েস অর নো? এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেকবার তোমাকে অপশনসে আরো এক দুটো জিনিস দিতে পারে, তোমাকে এখনই আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে এমনি দিতে পারে ইট ইজ জে ক্যাপ, সরি আই ক্যাপ, তো কোনো প্রবলেম থোড়ি আছে, আই ক্যাপই তো, রাইট? ইফ ইট ইজ পয়েন্টিং টুয়ার্ডস এক্স ডিরেকশন ইট ইজ আই ক্যাপ। সিমিলারলি প্রিভিয়াস কোশ্চেন আমাদেরকে কি বলতে পারে, এখানে যেটা আমাদেরকে বলতে পারে কি ইট ইজ জে ক্যাপ, ঠিক আছে? সিমিলারলি বলতে পারে ইট ইজ জে ক্যাপ। তো ডোন্ট গেট কনফিউজড অন দ্যাট, ওরা বাস ডিরেকশনটা বলছে, রাইট? এটারও আমি বানিয়ে এনেছিলাম সলিউশন, মানে পিডিএফটা তোমার চাই, রাইট? ওকে, আমি পুরো পিডিএফটাই তোমাকে পাঠিয়ে দেবো, জাস্ট ক্লাসের পরে আমাকে একটা টেক্সট করে দাও, আমি তোমাকে পুরোটাই পাঠিয়ে দেবো। ওকে, ট্রাই দিস ওয়ান, আই উইল গিভ ইউ अगेन 3 মিনিটস। তুমি যদি কোনো স্ট্যান্ডার্ড বুক এরপর ফলো করো তাহলে তুমি দেখতে পাবে যে ম্যাক্সিমাম কোশ্চেন্স আমরা ক্লাসেই কভার করে নিয়েছি, মানে ম্যাক্সিমাম ভ্যারাইটি স্টার্টেড। ওকে, গুড 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 গুড, ঠিক আছে, অনেকটা করে নিয়েছো, আমার মনে হয় তোমার অ্যান্সারটা কাইন্ড অফ ঠিক হয়ে এসছে, বুঝলে? ওকে, আমাকে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, ফাইনাল অ্যান্সারটা তুমি সলভ করে নেবে, আগে দেখে নাও, ঠিক আছে? আরো কি করো, তুমি যে প্রসেসটা করলে ইট ইজ নট আ মানে ব্যাড প্রসেস, বাট ইট ইজ আ লেন্দি প্রসেস, ঠিক আছে? দেখো আমাদের ভেক্টরস যদি খুব স্ট্রং হয় না, মানে নর্মালি আমি দেখেছি স্টুডেন্টরা ভেক্টরস ভেক্টরস করতে চায় না, বাট ভেক্টরস যদি স্ট্রং হয় না তাহলে এই টাইপের প্রবলেম গুলো না খুব ইজিলি ডিল করা যায়, বুঝলে? এনিওয়েজ তোমাকে আমি দেখাচ্ছি। দেখো যদি আমাকে ফার্স্ট চার্জের উপর নেট ফোর্স ফাইন্ড করতে বলে তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি সব চার্জেস এর জন্য দেখতে হবে, রাইট? আর যেহেতু সবগুলো আইডেন্টিক্যাল চার্জেস তাহলে সবাই ইকুয়াল ফোর্স লাগাবে, যেটাকে আমি এফ বলে দেবো, যেটা এতক্ষণ করছিলাম, ইয়েস অর নো? তাহলে আমি ধরে নিই যে এই চার্জটার জন্য এই দিকে একটা রিপালসিভ এফ, এইটার জন্য এই দিকে একটা রিপালসিভ ফোর্স এফ, ইয়েস অর নো? বাট এইটার জন্য দ্য ফোর্স উইল বি, একটু ভেবে চিন্তে বলো, এই যে ডায়াগোনাল ওয়াইজ যাবে ফোর্সটা, রাইট? বাট ইট উইল নট বি এফ বিকজ ডিস্টেন্স ইজ ভেরিং। এই ডিস্টেন্সটা কত, √2a, রাইট? তাহলে যদি একটু তুমি বুদ্ধি দিয়ে খেলো জিনিসটা, তাহলে আমি কি বলবো যে দেখো নর্মালি হোয়াট ইজ মাই এফ, এফ ইজ নাথিং বাট কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? আর এই ইন দ্যাট কেস, ইন দিস কেস আমার এফ কি হয়ে যাবে, এটাকে আমি F1 বলে দিচ্ছি। what will be F1, that will be nothing but kq square by 2a square, right? এটা তুমি দেখেই বলতে পারো যে যেহেতু ডিসটেন্সটা √2 টাইমস হয়ে যাচ্ছে তাহলে আমার নেট ফোর্সটা হাফ হয়ে যাবে, বলতে পারি f/2 বলতে পারি কি না? তাহলে আমি F1 কে কি লিখে দেবো, f/2। সি দ্য ম্যাজিক অফ ভেক্টরস, তুমি যদি বলো তাহলে এটা 90 ডিগ্রিতে ছিল, ইয়েস অর নো? ডায়াগোনালটা তো হাফ হবে না, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। নাও সি দিস, আমি যদি বলি আমার একটা ফোর্স এরকম আছে, এই নেট ফোর্স দেখতে গেলে একটা ফোর্স এরকম আছে আর একটা ফোর্স এরকম বেরোচ্ছে, রাইট? এর ম্যাগনিটিউড কত এফ, এর ম্যাগনিটিউড কত এফ, আর এটার কত f/2। মানে যেহেতু আমি তোমাকে দেখাচ্ছি তাই এত টাইম লাগছে, বাট এটা আরো স্পিডে তুমি করতে পারো when you know vectors nicely। এটা কত 45 ডিগ্রি। আচ্ছা নাও সি দিস টু পেয়ার অফ ভেক্টরস, এইটা আর এটা দেখো, এটা কি ইকুয়াল ভেক্টরস? এটা কি 90 ডিগ্রিতে লাগছে? তাহলে এই দুটো মিলিয়ে আমি যে রেজাল্টেন্টটা পাবো কি এটা 45 ডিগ্রি দিয়ে এমনি পাস করবে? এন্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইট, √2। তাহলে হোয়াট উইল বি মাই নেট ফোর্স? দেখো এটা যেহেতু দুটোই সেম ডিরেকশনে চলে এলো না, এটা আর এটাও তো সেম ডিরেকশন, আমি ডিরেক্টলি অ্যাড করে দেবো, ইয়েস অর নো? তাহলে আমার এফ নেট কি হয়ে যাবে, f/2 প্লাস √2, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি যদি এখান থেকে এফ কমন নিয়ে নিই তাহলে আমি কি পাবো এখানে 1/2 প্লাস, তাই তো? তাহলে সি ইট ইজ সো ইজি, জিনিসটা কত ইজিলি বেরিয়ে গেল না? আর এফ এর ভ্যালু আমি কি জানি, দ্যাট ইজ ভেরি ইজি, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে তোমার যেটা আসবে তুমি করে নিও, এটা তুমি এমনিও লিখতে পারো যে এটা 1 + 2√2/2, এরকমও করতে পারো। সো ভেক্টরসে যদি একটু কমান্ড থাকে তাহলে আমরা অনেক ক্যালকুলেশন থেকে বাঁচতে পারি, রাইট? নাও এখানে আমি দু একটা জিনিস আরো অ্যাড করতে চাই, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি আমি এখানে একটা মিডল মোস্ট পয়েন্ট, একদম মিড পয়েন্টে আমি একটা প্লাস কিউ নট চার্জ রেখে দিলাম, তাহলে এটা কি রেস্টে থাকা উচিত না রেস্টে থাকা উচিত না? আমি একটা কিউ নট চার্জকে আনলাম, ওর ভ্যালু কিছু কিউ নট, আর আমি ওটাকে সেন্টারে রেখে দিলাম, এটা কি রেস্টে থাকা উচিত না রেস্টে থাকা উচিত না? কনফিউজ হওয়ার কিছু নেই, রেস্টে থাকবে, ভেরি গুড। কেন কি দেখো এই কিউ নটটার এই কিউ এর জন্য এই দিকে একটা রিপালসিভ ফোর্স পাবে, আর যেহেতু এই ডিস্টেন্সটা আমি এটাকে এফ বলে দিচ্ছি, রাইট? সিমিলারলি এইটার জন্য এই দিকে একটা রিপালসিভ ফোর্স পাবে, এটাও এফ হবে। এইটার জন্য এই দিকে একটা রিপালসিভ ফোর্স পাবে, যেটা ভ্যালু এফ হবে। আর সিমেট্রির জন্য এটাকেও আমি বলতে পারি এটাও এফ হবে, রাইট? তাহলে এই যে কিউ নট এর উপর যে নেট ফোর্স লাগবে ওটা 0 হবে, রাইট? এন্ড সি দ্য ম্যাজিক, আরো আমি দেখাচ্ছি দু একটা জিনিস। বাট এটা কখন ছিল, যখন চারটে চার্জই সিমেট্রিক্যাল ছিল, রাইট? মানে ইকুয়াল চার্জেস আর প্লেসড, রাইট? বাট যদি ধরুন এরকম কিছু সিনারিও থাকে, এখানে আমি 2q রেখে দিলাম, এখানে আমি কিউ রেখে দিলাম, এখানে কিউ আর এখানে কিউ, রাইট? আর আমি মাঝখানে বললাম যে এখানে একটা কিউ নট চার্জ আছে, ফাইন্ড দি নেট ফোর্স অন ইট। সি দ্য থিং ইজ হোয়াট, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো দাদা, এই কিউটা আর এই কিউটা এক দুজনকে ক্যান্সেল আউট করবেই বাই সিমেট্রি, রাইট? এই কিউর জন্য এই দিকে একটা রিপালসিভ ফোর্স পাবো, ওটার ভ্যালু যদি আমি এফ বলি,
তাহলে টু কিউর জন্য জেনুইনলি টু এফ বলতে হবে। তাহলে আমি বলতে পারি যে এই কিউ নট যেটা এলো এর উপর যে নেট ফোর্স আসবে ওটা এই ডিরেকশন আসবে, দ্যাট উইল বি এফ, রাইট? এটা হচ্ছে ওয়ান সিনারিও টু আইডেন্টিফাই দিস থিংস। আমি তোমাকে আরেকটা প্রসেস দেখাচ্ছি। আরেকটা প্রসেস হচ্ছে, দাদা যদি এখানে চারটেই কিউ হতো, লিসেন কেয়ারফুলি, দাদা যদি এখানে চারটেই কিউ হতো তাহলে এর উপর নেট ফোর্স জিরো হতো, রাইট? এক্সট্রা চার্জ কোথায় প্লেস করেছি? এক্সট্রা চার্জ দাদা এখানে প্লেস করেছি। তাহলে অবভিয়াস ব্যাপার যে এক্সট্রা চার্জ আমি কত প্লেস করেছি, আমি বলতে চাইছি যদি এটা সিমেট্রিক্যাল ব্যাপার হতো, মানে এখানে যদি কিউ থাকতো তাহলে তো এর উপর নেট ফোর্স জিরো হতো, রাইট? তাহলে আমাকে তো একটা এক্সট্রা চার্জ পুট করছি এখানে, রাইট? ডিউ টু দিস এক্সট্রা চার্জ এক্সট্রা ফোর্স ইজ কামিং এফ, রাইট? তো ডিরেক্টলিও হয়ে যেতে পারে। সো দিস ইজ দি বিউটি কি তুমি অনেক ইজিলি জিনিসগুলোকে দেখতে পারো, রাইট? বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন, ট্রাই দিস। ওকে, এটাও সেম ভ্যারাইটির কোশ্চেন, আই এম গিভিং ইউ 3 মিনিটস अगेन, ঠিক আছে? গুড, হয়ে গেল, ভেরি গুড। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা বলতে পারি না সিমেট্রি দিয়ে। দেখো দাদা, এই কিউ নট এর উপর যদি আমাকে এফ নেট দেখছো, তাহলে এই টু কিউ আর এই টু কিউ, বিকজ দে আর সিমেট্রিক্যালি অপোজিট, তাহলে এদের দুজনের জন্য নেট ফোর্স জিরো হবে, বিকজ টু কিউ যদি একে এইদিকে একটা ফোর্স দেয়, এই টু কিউটাও বাই সিমেট্রি সেম ফোর্স দেবে, রাইট? এই কিউ আর এই কিউ সিমিলার ওয়েতে এদের ফোর্সেস গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট? মানে এই কিউটা যদি এইদিকে রিপালসিভ ফোর্স দেয়, এই কিউটা ওকে সেম অ্যামাউন্ট অফ রিপালসিভ ফোর্স এইদিকে দেবে। ইয়েস অর নো? নাও লেটস কাম হিয়ার। এবার তুমি আবার বলবে যে দাদা যদি এখানে অনলি কিউ চার্জ থাকতো তাহলে আমার কোনো প্রবলেমই ছিল না। ইয়েস অর নো? তাহলে তো আমি ডিরেক্টলি বলে দিতাম নেট ফোর্স জিরো, বাট হোয়াট ইজ দি এক্সট্রা চার্জ দ্যাট আই হ্যাভ টু পুট হিয়ার? টু কিউ। তাহলে এই কিউ কিউর জন্য ক্যান্সেল আউট, তাহলে এই টু কিউর জন্য যেটা এক্সট্রা ফোর্স আসবে ওটা আমি এইদিকে বলে দিতে পারি, রাইট? আর এটার ভ্যালু আমি কি বলতে পারি? এই এফ এর ভ্যালু, দিস এফ উইল বি নাথিং বাট কে টু কিউ কিউ নট বাই এই ডিস্টেন্সটা যাই হবে, আমি ধরে নিলাম এটা এই ফর টাইম বিং এক্স, রাইট? এক্স স্কোয়ার। ইয়েস অর নো? বোঝা গেছে? ক্লিয়ার? সি, এত ইজি ইজি কোশ্চেন্স আছে, দেখো আমি এখানে একটা সলিউশন লিখিনি। ওকে, এনিওয়েজ, এটা ফাইন্ড করো তো, ফাইন্ড দিস। ওকে, अगेन आई एम गिविंग यू टाइम, যেহেতু তোমার স্পিড বেড়ে গেছে, সো আই এম গিভিং ইউ 2 মিনিটস। ওকে, না ওই পয়েন্ট এফ আসছে, এফ আসছে, সলভ করো না, তাহলে আমি সলভ করবো, 1 মিনিটই আছে আর, বাই দ্য ওয়ে স্যাড, টু এফ এসছে তো লক। সি, আবার সেম ভাবে বলবো যে সিমেট্রি ফাইন্ড করবো, ইয়েস অর নো? দেখো এই কিউটা আর এই কিউটা সিমেট্রিক্যাল, রাইট? তো এদের দুজন আমি বাদ দিই। নাও সি দিস টু কিউ, আর এইদিকে কোনো চার্জ নেই, তো এইদিকে একটা ফোর্স লাগবে যেটাকে আমি টু এফ বলে দিতে পারি। ইয়েস অর নো? ওকে, এটাকে আমি টু এফ বলে দিতে পারি, বিকজ আচ্ছা তুমি তাহলে বলবে যে দাদা এফ তাহলে কি? আমি বল, এফ ইজ ভেরি সিম্পল, এফ হচ্ছে কে কিউ কিউ নট বাই, এটাকে আমি এফ বলছি, রাইট? তো টু কিউর জন্য টু এফ চলে এলো, থ্রি কিউর জন্য থ্রি এফ চলে আসবে, রাইট? তো ফর আওয়ার সিম্পলিসিটি উই আর ডুইং দিস। আচ্ছা, এবার এখানটা দেখো, এখানে হবে যে দাদা যদি এখানে শুধু কিউ থাকতো তাহলে তো আমার কোনো প্রবলেমই ছিল না। হোয়াট ইজ দ্য এক্সট্রা চার্জ দ্যাট আই হ্যাভ টু পুট হিয়ার? টু কিউ। আর এই টু কিউর জন্য আবার এইদিকে একটা ফোর্স চলে আসবে যেটাকে আমি টু এফ বলতে পারি। আচ্ছা, যেহেতু টু কিউ আসছে আমি বলতে পারি, আচ্ছা এনিওয়েজ থাকতে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটাও টু এফ চলে এলো, রাইট? আচ্ছা, এবার তুমি যদি বলো যে অ্যাঙ্গেল নিয়ে, তাহলে অ্যাঙ্গেল গুলোকে আমরা দেখতে পারি যে এখানে একটা এমনি লাইন ড্র করলাম, এখানে একটা ড্র, এক্স্যাক্টলি 120, জানো তো এটা? তাহলে ইচ অ্যাঙ্গেল উইল বি 60 ডিগ্রি, ইয়েস অর নো? 60 ডিগ্রি হবে, আর এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, রাইট? তাহলে আমি বলতে পারি আমার যে নেট ফোর্স আসবে অন কিউ নট, এই দিকে কি ছিল আমার টু এফ, ইয়েস অর নো? টু এফ। তাহলে অবভিয়াস ব্যাপার যে এদের কোনো মাঝখান থেকে এটা বেরোনো উচিত, যেটার ভ্যালু হবে টু এফ, রাইট? আর এই অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? 60 ডিগ্রি। এফ এর ভ্যালু তো আমি ফাইন্ড করে নিয়েছি, তাহলে আমি এফ নেটের ভ্যালু কি বলতে পারি? টু কে কিউ কিউ নট ডিভাইডেড বাই, লাগছে তো এবার? আর টাফ লাগছে? জেনুইনলি ইজি তো এবার? ভেরি গুড। এটা করো তো, এটা করো, এটার জন্য আমি তোমাকে টাইম দিলাম 2 মিনিটস। কুলম্বস লাইন ভেক্টর ফর্ম করিয়ে দিয়েছিলাম, তাই তো? ভেক্টরে আসার কথা, মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, গুড। টু কে ক্যাপ আসছে। ওকে, এনিওয়েজ দেখে নিচ্ছি, হ্যাঁ টু কে ক্যাপই আসবে। আচ্ছা দেখো, আমি তোমাকে এইগুলো না তোমার খুব ইজিলি সলভ, আমার কি বলেছে ফোর্স অন কিউ ওয়ান ডিউ টু কিউ টু, এরকম বলেছে তো? ইয়েস অর নো? তাহলে আমার কি চাই? ফোর্স অন কিউ ওয়ান ডিউ টু টু, মানে এফ ওয়ান টু চাই, রাইট? শিখিয়েছিলাম, রাইট? কি হবে এটা? কে কিউ ওয়ান কিউ টু বাই মড অফ আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর, তাই তো? ইন্টু আর ওয়ান ভেক্টর মাইনাস, আচ্ছা এটা আমি খুব ইজিলি বলতে পারি কি আমার এখানে আর ওয়ান ভেক্টর কি আছে? ওয়ান আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি, আর টু ভেক্টর কি আছে? থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, রাইট? তাহলে আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর কি হয়ে যাবে? টু আই ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, রাইট? না, মাইনাস টু তো হবে না, প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, রাইট? এটা আমার আর ওয়ান মাইনাস আর টু ভেক্টর, এটার মড বার করতে হবে, আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টরের মড। তাহলে এটা কি হয়ে যাবে? আন্ডার রুট অফ টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু, ফোর
প্লাস ওয়ান, বাস হয়ে গেল, done। এটার জন্য কিছু করতেও হবে না, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, কে কিউ ওয়ান কিউ টু। আচ্ছা মনে করো আমি যখন তোমাকে ভেক্টর ফর্মে পড়িয়েছিলাম কুলম্বস ল, তখন আমি বলেছিলাম যে এখানে কিন্তু চার্জেস গুলোকে উইথ সাইন পুট করতে হবে, রাইট? বলেছিলাম না, এটা 1 × 10⁻⁻12 হবে, আর এটা কি হবে -3, সরি 10⁻⁻6, আর এটা কি হবে -3 × 10⁻⁻6 ইন্টু যে ভেক্টরটা আমার এলো r1 - r2 ভেক্টর, অন্য কালারে লিখি, r1 ভেক্টর r2 ভেক্টর, রাইট? এই ভ্যালুটা লিখবে, আর ডিভাইডেড বাই মড অফ r1 - r2 ভেক্টর, এটা হয়ে যাবে তোমার 3 কিউব, ইয়েস অর নো? ঠিক আছে, এটা সলভ করে নিয়ে অ্যান্সার চলে আসবে, ইয়েস অর নো? আচ্ছা দিস ইজ ওয়ান ওয়ে টু লুক এট থিংস, ঠিক আছে? আর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা উইচ ইজ দি বেস্ট ওয়ে, আমি বলবো যে ভেক্টর ফর্মে এটাই কিন্তু বেস্ট ওয়ে, যেটা তুমি এখন করলে, রাইট? বাট দেয়ার আর সার্টেন বুকস যেখানে অন্যরকম ভাবে সলভ করে, আমি ওটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো হোয়াট ইজ দি বেস্ট ওয়ে, যেটা খুঁজবে, ধরো তোমার f12 খুঁজেছে, তাহলে তুমি এখানে কি লিখবে, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই 1 2, তো r1 ভেক্টর r2 ভেক্টরের মড, মানে যেটা চেয়েছে অমনি ভাবে লিখবে, ঠিক আছে? r1 ভেক্টর r2, রাইট? দিস ইজ দি বেস্ট ওয়ে, ঠিক আছে? বাট দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, অ্যানাদার ওয়েটা আমি এখানে করে এনেছি, তো তুমি বাস দেখে নাও এটা। অ্যানাদার ওয়ে, যে দাদা তুমি বলেছিলে যে যেখানে চার্জেস রাখা আছে ওখানে ওগুলোকে প্লেস করতে হলো, ঠিক আছে, দেখো 1 মাইক্রো কুলম ইজ প্লেসড এট 1, 2, 3, ইয়েস অর নো? 3 মাইক্রো কুলম -3 মাইক্রো কুলম ইজ প্লেসড এট 3, 1, 1। তাহলে আমরা জানি যে 1 এর উপর যে চার্জটা, যে ফোর্সটা লাগবে, দ্যাট উইল বি লাইক দিস, আর ওর ডিরেকশনটা এরকম কিছু হবে, রাইট? তাহলে আমি যদি আর ভেক্টর লিখতে চাই, তাহলে আমি কি বলেছিলাম, হেড মাইনাস টেল করতে হবে, তাহলে তখন আমার কিন্তু একটা এরকম জিনিস আসবে, দেখতে পেলে? মডটা সেম আসবে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম যখন তুমি ফোর্সটা লিখবে, তখন তুমি কিন্তু আর চার্জেস গুলোকে উইথ সাইন পুট করবে না, বিকজ ইউ হ্যাভ অলরেডি মেনশনড দ্য ডিরেকশন, ইয়েস অর নো? তো এট দ্যাট টাইম দেখো আমাদের কাছে ঘুরে ফিরে কিন্তু সেম জিনিস আসবে, রাইট? বুঝতে পারলে কি বললাম? তুমি মাইনাসটাকে কমন নিয়ে নাও, দেখো যে সেম চলে এসছে, ক্লিয়ার? So, but this is not the best way, because যখন এটা 3D তে আরো ওয়ান মোর দেন ওয়ান চার্জেস চলে আসবে, তখন এটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, রাইট? এখানে আমরা কিউ টু মাইনাস কিউ ওয়ান কিছুই করিনি, এখানে আমরা কি করেছি, আমরা ধরে নিয়েছি যে এখানে আছে এটা x, y, z এ, আর এখানে আছে ধরে নাও আরেকটা চার্জ, যেটা আছে তোমার ধরে নাও x1, y1, z1 এ। তাহলে আমরা এখানে দেখে নিয়েছি যে কেমন ভাবে ফোর্সটা লাগছে, মানে উই বাই ইনটিউশন দেখলাম যে কেমন লাগবে ফোর্সটা, রিপালসিভ না অ্যাট্রাকটিভ, বুঝতে পারলে? তো আমরা যেহেতু দেখলাম এটা অ্যাট্রাকটিভ ফোর্স লাগবে, তো আমরা ফোর্সের ডিরেকশনটা অলরেডি এরকম দেখিয়ে দিলাম। তো আমরা এখানে কি করলাম দেখো, হেড মাইনাস টেল করবো না ভেক্টরটার জন্য, বোঝা গেছে? তো হেড মাইনাস টেল করে আমরা ভেক্টরটা লিখলাম, বোঝা গেল? আর যেহেতু আমরা এখানে বলে দিলাম যে দিস উইল বি অ্যাট্রাকশন ফোর্স, দ্যাটস ওয়াই আমরা এখানে চার্জেস গুলোকে দেখো দুটোকেই পজিটিভ রেখেছি, দেখো, বিকজ বাই ইনটিউশন আমরা বলেই দিয়েছি যে এখানে কি হবে, পজিটিভ আর নেগেটিভ, তো অ্যাট্রাকশন হবে, রাইট? বাট আমরা ভেক্টরটাকে এরকম লিখেছি, বাট ইট ইজ নট দি বেস্ট মেথড, আমি আবার বলছি ইট ইজ নট দি বেস্ট মেথড, ঠিক আছে? বেস্ট মেথড কেন না, বিকজ দুটো পার্টিকেলে তো এটা ইজিলি দেখতে পাই আমরা, বাট 3-4টে পার্টিকেল থাকলে খুব হ্যাফাজার্ড হবে জিনিসটা, বোঝা গেছে? ওকে, যেমন এটা ধরে নাও 4টে পার্টিকেলস আছে, তোমাকে বলেছে ফাইন্ড এফ নেট অন দি ফার্স্ট চার্জ, এটা করো, ঠিক আছে? এটা তুমি দেখবে যদি আমরা সেকেন্ড প্রসেস দিয়ে করতে চাই, তো দেয়ার উইল বি সাম ডিফিকাল্টি, রাইট? তেমন কিছুই ডিফিকাল্টি না, বাট স্টিল, ইয়েস অর নো? ফাইন্ড করো এটা, ফাইন্ড করো, দিস ইজ দ্য কিউব অফ সাইড 1 মিটার, ওকে? अगेन आई एम টাইমার চালাচ্ছি 3 মিনিটস। আচ্ছা এটা 3 মিনিটস একটু বেশি লাগতেও পারে, তো 4 মিনিটস পাচ্ছ না বার করতে? তোমাকে তো 45 ডিগ্রি করে বার করতে হবে না, এনিওয়েজ আমি বলে দিচ্ছি। আচ্ছা এটা কি বলেছে, দিস ইজ আ কিউব অফ সাইড লেন্থ 1 মিটার, ইয়েস অর নো? তাহলে এই কিউটার কোঅর্ডিনেটস কি হবে বলো? দেখো এটা এক্স অ্যাক্সিস আমি ধরে নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, এটা জেড অ্যাক্সিস ধরে নিলাম, রাইট? তাহলে এটা কি হবে, তুমি ধরো জেড এ তোমাকে কত চলতে হলো 1, আর ওয়াই এ কত চলতে হলো 1, তাহলে এটা আমি কি বলতে পারি, এক্স এ কিছুই চলতে হলো না, তাহলে 0, 1, 1, ইয়েস অর নো? এই চার্জটার কোঅর্ডিনেটস কি হবে তুমি দেখো, 1, 1, 1, ইয়েস অর নো? এক্স এও 1 চলতে হলো, ওয়াই তেও 1 চলতে হলো, আর জেড এও 1 চলতে হলো, রাইট? পৌঁছাতে গেলে আমার কেমন যাবে, এক্স এ 1 চললাম, জেড এ 1 চললাম, আর ওয়াই এ 1 চললাম, রাইট? এরকম ব্যাপার। 1, 1, 1। আচ্ছা সিমিলারলি এইখানে যাওয়ার জন্য আমাকে কি যেতে হবে, এখানে যাওয়ার জন্য আমাকে কেমন করতে হবে দেখো, আমাকে এক্স এ চলতে হবে 1, আর ওয়াই এ চলতে হবে 1, ইয়েস অর নো? জেড এ চলতেই হবে না, তাহলে 1, 1, তুমি একবার কোঅর্ডিনেটস গুলো লিখে নিলে, দেন ইউ ক্যান ইউজ ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি চার্জেস গুলোকে নেমিং করছি, আমি ধরলাম এটা ধরে নাও ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ, এটা থার্ড চার্জ, এটা ফোর্থ চার্জ। তাহলে আমি কি বলবো যে এফ নেট উইল বি নাথিং বাট ফোর্স অন ওয়ান ডিউ টু টু ভেক্টর প্লাস ফোর্স অন ওয়ান ডিউ টু থ্রি ভেক্টর প্লাস ফোর্স অন ওয়ান ডিউ টু ফোর ভেক্টর, ইয়েস অর নো? এই তিনটের ভেক্টর আমি তো হয়ে যাবে ওয়ানের উপর টু কতটা ফোর্স লাগালো, থ্রি কতটা ফোর্স লাগালো, আর ফোর কতটা ফোর্স লাগালো, তিনটেকে ভেক্টর রিলি অ্যাড করতে হবে। তাহলে F12 লেখার জন্য আমাকে কি করতে হবে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা যখন আমি টু দেখছি তখন আমাকে কোন ডিস্টেন্সটা দেখতে হবে এটাও দেখতে হবে,
লাইক হোয়াট ইজ দি ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, আমাকে এই ডিস্টেন্সটা দেখতে হবে, রাইট? এন্ড হোয়াট ইজ দি ম্যাগনিটিউড, এটা হবে আমার √2, ইয়েস অর নো? আর এটাও 1, তাহলে এটা হয়ে যাবে √2। তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় আমার কি লিখতে হবে, সরি এ কিউব, মানে √2 এর কিউব, বোঝা গেল না? ম্যাগনিটিউডের কিউব লিখি তো আমরা, ইন্টু ভেক্টর, ভেক্টরটা কি হবে আর1 ভেক্টর মাইনাস আর2 ভেক্টর, তাই তো? আর1 ভেক্টর তো এটা তো 0,0,0, তাহলে আর1 ভেক্টর তো 0, তাহলে এটার নেগেটিভ ভেক্টর হবে মানে মাইনাস অফ জে ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ, f1 ডিউ টু 2 চলে এলো, তারপর লিখতে হবে আমাকে f1 ডিউ টু 3। আচ্ছা 1 ডিউ টু 3 যখন আমি লিখবো তখন আমাকে এই ডিস্টেন্সটা চাই, রাইট? এটার ম্যাগনিটিউড কত বলো? এটাও সিমিলার ওয়েতে √2ই হবে, তাই তো? তাহলে এটা কি হবে, अगेन কে কিউ স্কোয়ার বাই √2 এর ইনটু ভেক্টর f1 r1 ভেক্টর মাইনাস r3 ভেক্টর, अगेन r1 ভেক্টর ইজ 0 আর r3 ভেক্টর মাইনাসে লিখতে হবে আমাকে, তার মানে মাইনাস অফ i ক্যাপ মাইনাস অফ j প্লাস f1 1 ডিউ টু 4। আচ্ছা 1 ডিউ টু 4 আমি যখন লিখবো তখন আমাকে এই লেন্থটা চাই, রাইট? ডায়াগোনাল মানে √3l হয়, তো √3 হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে এটা আমার কি হবে, প্লাস কে কিউ স্কোয়ার বাই √3 কিউব, রাইট? ম্যাগনিটিউডের কিউব লিখি আমরা, ইন্টু अगेन r1 মাইনাস r4, r1 अगेन 0, r4 এর নেগেটিভ খালি লিখতে হবে, মানে মাইনাস অফ i ক্যাপ মাইনাস অফ j ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ। আমি এটাকে আর সলভ করলাম না, তো তুমি এটা ঘরে সলভ, এফ নেটের ভ্যালু আমার কি হয়ে যাবে, কে কিউ স্কোয়ার বাই √2 কিউব, একটু ভালো করে লিখে দিচ্ছি, ইন্টু মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস কে কিউ স্কোয়ার বাই √2 কিউব ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে কিউ স্কোয়ার বাই √3 কিউব ইন্টু মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, রাইট? তাহলে এবার তুমি আশা করছি বুঝে গেছো যে আমরা ভেক্টর ফর্মটা কখন ইউজ করবো। ভেক্টর ফর্ম আমরা তখন ইউজ করবো যখন 3D তে থাকবে জিনিসপত্র, রাইট? যখন নর্মালি আমরা দেখতে পাবো না যে ভেক্টর সাম, নর্মাল কি 2D তে করা ইজ ভেরি ইজি, তাই তো? 2D তে করা ইজ ভেরি ইজি, জাস্ট আমাদেরকে দেখতে হয় যে আমরা অ্যাড করছি না সাবট্রাক্ট করছি, রাইট? মানে তুমি ধরো না আমার এমনি কিছু ভেক্টরস আছে এরকম, এগুলো অ্যাড করা খুব ইজি, বাট এটাই যদি 3D তে হয়ে যায় ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, ইয়েস অর নো? তো দ্যাটস ওয়াই আমরা কি করি, যখনই আমরা 3D তে দেখি আমরা তখন ভেক্টর ফর্মটা ইউজ করে নিই, ঠিক আছে? কেন কি ভেক্টর ফর্ম আমাদেরকে কোনো মাথা খামাতে হয় না, আমাদের কি করতে হয়, ডিরেক্টলি ভ্যালুজ লেখো আর ভেক্টরটা লিখে দাও, বাস ডিরেক্ট ফর্মুলা অ্যান্ড অ্যান্সার পেয়ে যাই আমরা, পুট দ্য ফর্মুলা গেট দ্য রেজাল্ট টাইপ, তাই তো? ঠিক আছে, এটা করো, এটা খুবই ইজি, ঠিক আছে? তো আমি এটা বেশি টাইম দেবো না, জাস্ট গিভ ইউ, ঠিক আছে? হ্যাঁ যেমন করে খুশি করো, 1 মিনিট সময় দিয়েছি মানে অবভিয়াসলি ইন্টিগ্রেট করতে হবে না, আর টাইম বাড়িয়ে দেবো কি? ঠিক আছে টাইম বাড়িয়ে দিচ্ছি। ইউনিফর্মলি চার্জড রিং, ইউনিফর্মলি চার্জড রিং বলতে কি বুঝিছে? না এই রিংটাতে ইউনিফর্ম চার্জ এমনি ভাবে প্রেজেন্ট আছে। হলো তোমার ইন্টিগ্রেট হলো? ইন্টিগ্রেট হলো না? বলে দেবো? আর একটু সময় দেবো, আচ্ছা ঠিক আছে। এটার সলিউশন দেখে তুমি হেসে ফেলবে, সিরিয়াসলি এত ইন্টিগ্রেট করতে লাগবে না। দেখো বলেই দিচ্ছি, ঠিক আছে? এটা খুবই ইজি প্রবলেম। দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখনই দু একটা জিনিস করলে যে দাদা, যখন তুমি সিমেট্রিক্যাল জিনিসের কথাবার্তা বলছিলে তখন সেন্টারে যখন আমরা চার্জ রাখছিলাম তখন ওর মধ্যে নেট ফোর্স কত হচ্ছিল? কত হচ্ছিল নেট ফোর্স? 0। তাহলে এখানেও তো একটা ইউনিফর্মলি চার্জড রিং বলেছে, মানে এটাও তো একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। মানে তুমি এই পোর্শনটা নাও আর এর এক্স্যাক্টলি অপোজিটে এই পোর্শনটা নাও, দুটোর মধ্যে তো ইকুয়াল ফোর্স অফ রিপালশন লাগাবে না? বা তুমি এখান থেকে নিলে এখান থেকে নিলে, সিমিলারলি এখান থেকে নিলে এখান থেকে নিলে, তাহলে এটা তো একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, রাইট? কি হবে এফ নেট তাহলে, এত টাইম নিলে? বোঝা গেল? যদি এখানে বলতো এটা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তাহলে কিন্তু করতে পারতে না। বলতে কি চাইছি, যে ফর এক্সাম্পল এইদিকে চার্জেস বেশি থাকতো এইদিকে চার্জেস কম থাকতো, এদিকের চার্জেস গুলোর উপর বেশি ফোর্স লাগিয়ে দিত, ইয়েস অর নো? ইন দ্যাট কেস তুমি করতে পারতে না, বাট যেহেতু তোমাকে বলে দিয়েছে কোশ্চেন ইউনিফর্মলি চার্জ রিং, তুমি বলতেই পারো, ইয়েস অর নো? বোঝা গেল? বুঝতে পারছো? করো, এটা করো। আই উইল গিভ ইউ আ নাইস টাইম টু সলভ দিস, তোমাকে একটু টাইম দেবো আমি, আই এম গিভিং ইউ 6 মিনিটস, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট আমরা এইসব জিনিসগুলো নিয়ে না আমরা একটু বুঝবো যে ব্যাপারটা বলতে কি চেয়েছে, ঠিক আছে? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আমাদেরকে বলতে গিয়েছে, মানে কোশ্চেনটা করা ইজ নট আওয়ার মোটিভ, ঠিক আছে? নট আওয়ার মোটিভ কি আমরা একটা কোশ্চেন নিলাম আর আমরা ওটাকে সলভ করে একটা অ্যান্সারে পৌঁছলাম, কেন কি এটা তো আরো মডিফাই করতে পারে, রাইট? সো উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য থিংস যে কি বলতে চেয়েছে এন্ড কেমন ভাবে এরকম টাইপের জিনিস আমরা ডিল করি, ঠিক আছে? এটা অনেকজন অনেক ভুলভাল ইন্টারপ্রিটেশন দেয়, বাট আই হ্যাভ আ, মানে আমিও একটা ইন্টারপ্রিটেশন দিতাম আগে, বাট নাও আই গিভ ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? তো অনেক রকম ইন্টারপ্রিটেশনস আর প্রেজেন্ট, বাট দেয়ার ইজ মানে অনেক কিছু আছে যেটা মাইনিউট ডিটেলস যেটা অনেকেই মিস করে, যেটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? ফার্স্ট গিভ ইট আ ট্রাই এন্ড দেখো কি বলতে চেয়েছে, ঠিক আছে? ওকে, এক্স্যাক্টলি, গুড 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 গুড। দেখো ইনিশিয়ালি কিন্তু, দেখো আমি তোমাকে আরেকটা বোঝা দিচ্ছি, ইনিশিয়ালি কিন্তু এই রিংটার উপর একটা টেনশন ছিল, ইনিশিয়াল টেনশনটা ফাইন্ড করতে পারবে না। ওকে, ওটা তুমি কি করে ফাইন্ড করো তুমি বলো? ওটা ফাইন্ড করা যাবে না, বাট আমি যখন একটা চার্জ এনে এর মাঝামাঝি রেখে দেবো, দেন ইট উইল ডু সাম অ্যাট্রাকশন অফ রিপালসিভ ফোর্স, কিছু একটা শো করবে,
যেটার জন্য ওর উপর একটা এক্সট্রা টেনশন আসবে। ঠিক আছে, এই জন্য বলে দিয়েছে ইনক্রিমেন্ট ইন টেনশন, দ্যাট ইজ আ ভেরি গুড প্রবলেম। কোশ্চেনটা খুবই ভালো। ঠিক আছে, এটা অনেক বইয়ে অনেক মানে এই কনসেপ্টটা তুমি যেটা দেখছো এটা কিন্তু মেকানিক্সে ইউজ হয়েছে, আমি জানি না তুমি করেছো কিনা। একটা রোটেটিং রিং এ টেনশন বার করতে বলেছিল কোনোদিন কেউ, সার্কুলার মোশনে একটা রিং কে আমি সার্কুলার মোশনে ঘুরিয়ে দিচ্ছি, এন্ড দেন ইউ নিড টু ফাইন্ড দি ইনক্রিমেন্ট ইন টেনশন। ওটা কখনো করেছো? করনি? এই কনসেপ্টটা অনেক জায়গায় ইউজ হয়। ঠিক আছে, সেম কনসেপ্ট যেটা আমি এখন করিয়ে দেবো, সার্কুলার মোশনও আছে। ওকে, ট্রাই করো, দেখো কি করতে পারছো না পারছো। আমি কি আরেকটু টাইম দেবো? আই এম গিভিং ইউ এক্সাক্ট 5 মিনিটস। ঠিক আছে, আরো চলো টাইমস আপ। পারলে না পারলে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ট্রাই করেছো তো? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। বলছিল যে একটা ইউনিফর্মলি চার্জ রিং ছিল আমার কাছে, তাই তো? মানে এরকম ভাবে কিছু চার্জেস প্রেজেন্ট ছিল এর মধ্যে, এন্ড দ্যাট ওয়াজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইয়েস অর নো? এবার এর মধ্যে কি টেনশন ছিল না? অবভিয়াসলি ছিল। রিং এর মধ্যে টেনশন থাকবে না? নিশ্চয়ই ছিল। বাট আমরা সেটাকে ফাইন্ড করতে পারবো না। বোঝা গেছে? বাট আমরা কি করছি, আমরা এখানে একটা সেন্টারে একটা কিউ নট চার্জ প্রেজেন্ট রেখে দিচ্ছি, রাইট? এন্ড ইন দিস কেস কি হবে, ইট উইল এক্সপিরিয়েন্স এ রিপালসিভ ফোর্স এরকম ভাবে, তাই তো? যেটার জন্য হয়তো একটু ইনক্রিমেন্টও দেখাতে পারে শো, এরকম, তাই তো? হতে পারে। বা যদি ইনক্রিমেন্ট নাও হয়, মেবি একটা টেনশন এক্সট্রা ডেভেলপ হতে পারে, ইয়েস অর নো? বোঝাতে পারলাম কি হচ্ছে? তো আমাকে সেটাই ফাইন্ড করতে হবে যে যখন আমি এটা রাখলাম, এই টেনশন ধরো নাও ইনিশিয়ালি টি নট ছিল, আর এর এখানে বেড়ে গেল কিছু, আমরা কতটা বেড়ে গেল এটাও ফাইন্ড করতে পারবো না, বাট উই ক্যান ফাইন্ড দি ইনক্রিমেন্ট, দ্যাট ইজ ডেল্টা টি। রাখার জন্য যে ইনক্রিমেন্টটা এলো আমি ধরলাম ওটা হচ্ছে ডেল্টা টি, ইয়েস অর নো? তাই তো? এবার দেখো, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, যেটা আমরা সলভ করে নিলাম। হোয়াট ইজ দি নেক্সট প্রবলেম? নেক্সট প্রবলেম ইজ যে দাদা আমরা এখানে কুলম্বস ল লাগাতে পারবো না। কেন পারবো না? বিকজ ইট ইজ নট আ পয়েন্ট চার্জ। একটা তো পয়েন্ট চার্জ প্রেজেন্ট আছে, ওকে, বাট রিং ইজ নট আ পয়েন্ট চার্জ। তাহলে নেক্সট স্টেপ আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু মেক ইট আ পয়েন্ট চার্জ, এন্ড টু মেক ইট আ পয়েন্ট চার্জ উই হ্যাভ টু টেক আ এলিমেন্ট, ইয়েস অর নো? তো আমরা এলিমেন্ট একটা এরকম নিতে পারি, ছোট্ট মতো এলিমেন্ট, ইয়েস অর নো? এটা দেখতে এমনি বড় লাগছে, বাট যদি আমি প্র্যাকটিক্যালিটি দেখাই, তাহলে প্র্যাকটিক্যাল লাইফ আমি যদি বলি এলিমেন্টটা কত বড় হবে, তাহলে তুমি বুঝতে পারছো যে এরকম কিছু একটা এলিমেন্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে ধরো না একটা এলিমেন্ট এখান থেকে এই ছোট্ট মতো একটা এলিমেন্ট হবে এরকম কিছু, ঠিক আছে? বাট আমরা এখানে যেহেতু আমরা সলভ করবো, সো উই আর মেকিং, বাট এটা কিন্তু বড় মোটেই না। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কি বলবো? ডি থিটা বলতে পারি তো? কি ছোট অ্যাঙ্গেল। আর এখানে যে চার্জটা প্রেজেন্ট আছে যেটাকে আমি ডিকিউ বলতে পারি, আর এই ডিকিউটাকে আমি পয়েন্ট মানতে পারি না? মানতে পারি না? মানতে পারি, তাই তো? তো ওটাকে আমি এখানে এমনি ভাবে বানাতে পারি যে ফর এক্সাম্পল আমার সিনারিওটা কেমন দাঁড়ালো তাহলে, এরকম একটা আর্ক আছে, রাইট? এর মধ্যে চার্জেস ডিস্ট্রিবিউটেড আছে এরকম। এই আর্কটা কিন্তু আমি বড় বানালাম, বাট এটা কিন্তু মোটেই বড় না। ঠিক আছে, এখানে একটা সেন্টারে একটা চার্জ আছে কিউ নট, এর জন্য এখানে একটা রিপালসিভ ফোর্স লাগবে অবভিয়াসলি, যেটাকে আমি ডিএফ বলতে পারি, তাই তো? তাই তো? আর এই ডিএফ এর ভ্যালু কি হবে? কে ডিকিউ কিউ নট বাই আর স্কোয়ার, যদি রেডিয়াস আর হয়, ইয়েস অর নো? আচ্ছা, ডিকিউর ভ্যালু আমি লিখতে পারি। ডিকিউর ভ্যালু কি করে লিখতে পারি? আমি বলতে পারি যেহেতু এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাহলে ল্যামডা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডিকিউ বাই ডিএক্স। বা এমনি করে তুমি দেখো যে আমার যদি বলি যে আমার ল্যামডাকে আমি কেমন ভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ টোটাল চার্জ বাই টোটাল লেন্থ। টোটাল লেন্থ ইজ 2 পাই আর, ইয়েস অর নো? এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দি চার্জ প্রেজেন্ট অন দি আর্ক, দ্যাট ইজ ডিকিউ, এন্ড বাই লেন্থ অফ দিস আর্ক, এটা কি হবে? আর ডি থিটা, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, আমার যে কিউ ডি কিউ আসবে, দ্যাট ইজ নাথিং বাট কিউ বাই 2 পাই ইন্টু ডি থিটা। এটা ডি কিউর ভ্যালু চলে এলো, আমি এটা এখানে পুট করতেই পারি যদি আমার নেসেসিটি মনে হয় কখনো। ইফ আই রিকোয়ার ইট সাম টাইম আই উইল পুট ইট। ঠিক আছে, ডি কিউর ভ্যালু যদি না দরকার পড়ে পুট করবো না, তাই তো? আচ্ছা, এটা ডি থিটা ছিল টোটাল। তো আমি যদি বলি যে এটা নিশ্চয়ই সিমেট্রিক্যালি লেগেছে ডিএফটা এরকম ভাবে, সিমেট্রিক্যালি তো লাগবে বিকজ এটা তো পয়েন্ট চার্জ, আমি এটাকে বড় বানিয়েছি, বাট ইট ইজ আ, ইজ ইট আ লার্জ আর্ক? না, এটা একটা ছোট্ট মতো আর্ক এরকম ধরলাম। ঠিক আছে, তো আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে হাফ হবে, দ্যাট উইল বি ডি থিটা বাই 2, আর এটাও কত হবে? ডি থিটা বাই। আচ্ছা, এবার দেখো টেনশন কেমন লাগে, এটা নিশ্চয়ই তুমি জানো যে টেনশন অলওয়েজ আউটওয়ার্ডস লাগে ফ্রম দি রো, ইয়েস অর নো? তাহলে এই দিকে টেনশনটা লাগবে, দ্যাট উইল বি ডেল্টা ডেল্টা টি, যেটা আমাকে ফাইন্ড করতে হবে। আর এটাও কত হবে? ডেল্টা। এটার আমি দুটো কম্পোনেন্ট করতে পারি, বি ভেরি কেয়ারফুল, এখানে ছাড়বে না। একটা এরম কম্পোনেন্ট আসবে, আর একটা এরম কম্পোনেন্ট আসবে, রাইট? সিমিলারলি এটার জন্য একটা এরম কম্পোনেন্ট আসবে, আর একটা এরম কম্পোনেন্ট আসবে, রাইট? তাহলে এটা যদি আমি বলি ডি থিটা বাই 2, তাহলে এটাও হবে ডি থিটা বাই 2, এটাও হবে ডি থিটা বাই 2, এটা হবে 90 ডিগ্রি মাইনাস ডি থিটা বাই 2, আর এটা হবে ডি থিটা বাই 2। সিমিলারলি এটাও ডি থিটা বাই 2, আর এটাও ডি থিটা বাই। তাহলে তুমি দেখো, তুমি খুব ইজিলি বলতে পারো যে দাদা তাহলে এইটা আমার হয়ে যাবে ডেল্টা টি কস ডি থিটা বাই 2, তাই তো? সিমিলারলি এটাও হবে ডেল্টা টি কস ডি থিটা বাই 2, এটা কত হবে? ডেল্টা টি সাইন ডি থিটা বাই 2, আর এটাও হবে ডেল্টা টি
সাইন ডি থিটা বাই 2। ক্লিয়ার পুরো? এবার যদি আমি বলি যে এই রিংটা কোথাও পালাচ্ছে কিনা, তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সেস নিশ্চয়ই ব্যালেন্স আউট করছে, ইয়েস অর নো? হরাইজন্টাল ফোর্সেস তো ইজিলি ব্যালেন্স আউট, এই দুটো তো ক্যান্সেল আউট হয়েই যাবে। আর ভার্টিক্যাল ফোর্সেস কি আছে তুমি দেখো, 2 ইন্টু ডেল্টা টি সাইন ডি থিটা বাই 2, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কে ডি কিউ কিউ নট বাই আর স্কোয়ার। বাস ডান। এখান থেকে আমার কাছে কি চেয়েছে আমি ওটা ফাইন্ড করে নেবো। কোশ্চেন আমার কাছে কি চেয়েছে, ডেল্টা টি ফাইন্ড করে নেবো, ইয়েস অর নো? তুমি দেখো এখান থেকে আমি কি বলতে পারি, 2 ইন্টু ডেল্টা টি। আচ্ছা তুমি এই জিনিসটা নিশ্চয়ই জানো, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, কি সাইন থিটা ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড টু থিটা ইফ থিটা ইজ ভেরি স্মল। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সাইন থিটা বাই 2 এর জায়গায় আমি শুধু লিখছি ডি থিটা বাই 2। কেন লিখছি এটা তোমাকে আমি একটু পরে বলছি, ঠিক আছে? এখানে আমি কি লিখবো, কে ইন্টু ডি কিউর জায়গায় আমি লিখতে পারছি কিউ বাই 2 পাই ইন্টু ডি থিটা। আর এখানে কি আসবে, কিউ নট। এবার বুঝতে পারলে কেন এটা ডি থিটা বাই 2 লিখলাম, যাতে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। বোঝা গেল? এই ডি থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, এই 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে আমার ডেল্টা টি কত চলে এলো, ডেল্টা টি চলে এলো তোমার, হ্যাঁ, বাই 2 পাই কে কিউ কিউ নট বাই, রাইট? ঠিক আছে, আমি একবার চেক করে নিই আমাদের অ্যান্সার ঠিক এসছে কিনা। কোথাও ভুল করেছি কি আমরা, একটা আর স্কোয়ার দেখাচ্ছে কেন, কে কিউ বাই আর স্কোয়ার হয় না? হতে পারে আমি কোনো একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক করেছি, বিট এখানে বিট আগেরটাতে, ঠিক আছে? নেক্সট স্টেপে লেখাই হয়নি, কে কিউ কিউ নটটাই লিখেছি, রাইট? ডিভাইডেড বাই আর, 2 বাই আর স্কোয়ার চলে এলো, রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের ডেল্টা টি এর ভ্যালু। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কেমন ছিল কোশ্চেনটা? ইট ওয়াজ আ ভেরি নাইস কোশ্চেন, মানে খুব কনসেপচুয়াল কোশ্চেন এটা। আরেকবার বলবো না ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে তো, কনফার্ম? আচ্ছা এটাই একটা সার্কুলার রিংও দেয় অনেক সময়, ঠিক আছে? একটা সার্কুলার রিং, হ্যাঁ সার্কুলার রিং রোটেট করছে, ওখানেও কনসেপ্ট সেম। রোটেট করার জন্য বাইরের দিকে যে ফোর্সটা আমি ডিএফ লিখলাম, ওটা কি হয়ে যাবে, ডিএম ইন্টু, মানে এম ভি স্কোয়ার বাই আর হয় না, তাহলে ডিএম ভি স্কোয়ার বাই আর। আর বাকিটা সেম থাকে, ওখানেও কিন্তু ইনক্রিমেন্ট ইন টেনশনই ফাইন্ড করতে হবে। হরাইজন্টাল ফোর্সটা তো দেখতেই পাচ্ছ, তো ক্যান্সেল আউট হয়ে গেল, যে এই ফোর্সটার এই ফোর্সটা ইকুয়াল চলে এলো, তো ক্যান্সেল আউট হয়ে গেল। তো তো সেম চলে এলো না, এই জন্য ক্যান্সেল আউট হয়ে গেল, সিম্পল। বুঝে গেছে? কাজে কেন লাগবে না? যদি বাই চান্স একদিকে বেশি চলে আসে, তাহলে এটা আগে মুভ করে যেত না রিংটা। ফোর্সেস ব্যালেন্স আউট করছে বলেই তো এটা স্টেশনারি। ফোর্স আনব্যালেন্সড হবে, ওইদিকে তো অ্যাক্সেলারেশন চলে আসবে, রাইট? ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। ফাইনাল কোশ্চেন অফ আওয়ার ডে এটা। দিস ইজ অলসো আ ভেরি গুড কোশ্চেন, এটাও খুব ভালো কোশ্চেন একটা। ঠিক আছে, জাস্ট গিভ ইট আ ট্রাই। টাইম দিয়ে দিই আমরা, কতক্ষণ চাই বলো? 5 মিনিটস দিচ্ছি। আচ্ছা 6 মিনিটস, ডান। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে ফাইন্ড দি ইন্টারঅ্যাকশন ফোর্স বিটুইন দি টু রডস। মানে দুটো রড এক দুজনের উপর কতটা ফোর্স লাগাচ্ছে, দে আর ইভেনলি এন্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জেস। মাইক্রোফোনের কোনো ইস্যু হচ্ছে না তো? তুমি কার রেসপেক্ট এলিমেন্টটা নিচ্ছ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? মানে তুমি আইদার ফার্স্ট অর্ডার রেসপেক্ট এলিমেন্ট নিতে পারো বা সেকেন্ড অর্ডার রেসপেক্ট এলিমেন্ট নিতে পারো, বুঝতে পারছো কি বলতে চাইছি? ঠিক আছে, এবার তুমি দেখো, আমি তোমাকে বলেছিলাম যে দু একটা ফর্মুলা মনে থাকলেও কোনো প্রবলেম নেই। তুমি বুঝতে পারলে নিশ্চয়ই যে এটা কতটা ভালো প্রবলেম। আশা করছি এতক্ষণ যখন টাইম দিলে তুমি বুঝে গেলে যে দিস কোশ্চেন জেনুইনলি হ্যাভ সাম ভ্যালুয়েশন, রাইট? এবার দেখো ব্যাপারটা কি হয়, যে আমরা একটা জিনিস যদি জানি আর দু একটা জিনিস যদি মনে রেখে নিই, তাহলে এই টাইপের প্রবলেম গুলো ডিল করতে কোনো প্রবলেম হয় না। যেমন ধরে নাও যে আমরা এই জিনিসটা যদি মনে রেখে থাকি, যে একটা রড আর একটা পয়েন্ট চার্জের মধ্যে কতটা ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, তাহলে আমাদের এটা কিন্তু খুব একটা টাফ নয় কোশ্চেনটা। বাট যদি এটা মনে নেই, দেন ইট ইজ ভেরি টাফ কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা জানি না এটা কি হয়, কে কিউ কিউ নট বাই এল ইন্টু ছোট প্লাস বড়, তাই তো? এটা তো, হ্যাঁ। নাও সি দ্য বিউটি, যদি তুমি এটা জানো তাহলে তুমি বলতে পারো যে দাদা দেখো, একটা রডকে আমি যেমন আছে ওরম রেখে দিচ্ছি, তাই তো? ওটার সঙ্গে আমি ছেড়খানা করছি না। বাট এই যে রডটা আছে আমার কাছে আরেকটা, দিস রড, ঠিক আছে, এই রডটা, এই রডটাকে আমি পয়েন্ট চার্জ মানতে পারছি না। ইফ আই হ্যাভ দ্য পয়েন্ট চার্জ হিয়ার, দেন আমি ডিরেক্টলি ফর্মুলা লাগাতে পারতাম, ইয়েস অর নো? যদি আমার কাছে এখানে পয়েন্ট চার্জ থাকতো তাহলে তো আমি ডিরেক্টলি ফর্মুলা লাগিয়ে দিতাম। বাট যেহেতু এই জিনিসটা পয়েন্ট চার্জ নয়, দ্যাটস ওয়াই আই এম নট এবল টু ডু দ্যাট, ইয়েস অর নো? বাট আমি কি করতে পারি, আমি একটাকে তো স্টেশনারি মেনে নিতে পারি। ধরো নাও এটাকে আমি নর্মাল যেমন আছে থাকতে দিলাম, আর আমি এইটার উপর এলিমেন্ট নিলাম ছোট ছোট, এরম একটা, এরম একটা, এরম একটা এলিমেন্ট নিলাম, বুঝতে পারলে? আর একটা এলিমেন্টকে আমি কি করলাম না, পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করলাম, ইয়েস অর নো? তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা ইজি হয়ে যাবে প্রবলেমটা, রাইট? আমরা কি করবো, এই রডটাকে অ্যাজ ইট ইজ থাকতে দেবো, আর এক্স ডিস্টেন্সে গিয়ে আমরা কি করবো, একটা এলিমেন্ট নিয়ে নেবো ডিএক্স এর, বাস। বোঝা গেল? এই এলিমেন্টের ডিএক্স এর একটা এলিমেন্ট নিয়ে নেবো। তাহলে এই ডিএক্স এলিমেন্টের ডিকিউ কত হবে, ডিকিউ উইল বি নাথিং বাট কিউ নট বাই এল ইন্টু ডিএক্স। এতবার ধরে করলাম, নিশ্চয়ই তুমি বুঝে গেছো, ইয়েস না? তাহলে আমার কাছে কোশ্চেনটা কেমন দাঁড়ালো, ইউ উইল বি ভেরি সারপ্রাইজড। দাদা কোশ্চেনটা তো আমাদের এরম হয়ে গেল, যেরকম একটা রড আছে আর এখানে একটা পয়েন্ট চার্জ আছে ডি কিউ,
আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, রাইট? এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, কারণ কি আমরা এক্স এ গিয়ে ডিএক্স এর এলিমেন্ট নিয়েছি। আর এই ডিস্টেন্সটা হচ্ছে এল। আমরা ডিরেক্টলি ফর্মুলা ওয়াইজ পুট করতে পারি, রাইট? যেহেতু এটা একটা ছোট চার্জ আমরা নিয়েছি, তাহলে আমরা টোটাল ফোর্সও লিখতে পারবো না, উই ক্যান রাইট ডিএফ ইজ ইকুয়াল টু কে কিউ নট ডি কিউ বাই টোটাল লেন্থ এল ইন্টু ওয়ান বাই ছোট লেন্থ মাইনাস ওয়ান বাই বড় লেন্থ। হয়ে গেল, এটা তো ডিএফ এলো, এটা কি এলো? ডিএফ এলো। আমি এটাকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল ফোর্স পেয়ে যাবো, রাইট? আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিটস কোথা থেকে কোথা অবধি হবে? তুমি ধরো নাও যে আমরা ডি কিউর ভ্যালু পুট করি আগে, তাহলে ডি কিউর ভ্যালু পুট করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ কে কিউ নট বাই এল ইন্টু ডি কিউর জায়গায় আমি কি লিখবো? কিউ নট বাই এল ইন্টু ডিএক্স। তাই তো? আর এটা এখানে কি আসবে? ওয়ান বাই এক্স মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস এল। ইয়েস অর নো? লিমিটস কোথা থেকে কোথায়? দেখো, ফার্স্ট এলিমেন্ট আমি কোথায় পেলাম? এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, এখানে ফার্স্ট এলিমেন্ট পেলাম। আর লাস্ট এলিমেন্ট আমি কোথায় পেলাম? এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস এল, তাই তো? তাহলে আমি এটা কোথা থেকে ইন্টিগ্রেট করবো? এক্স নট থেকে এক্স নট প্লাস, আচ্ছা, যা যা কনস্ট্যান্ট আছে ওটাকে বার করে নি। কি কি কনস্ট্যান্ট আসছে? কে কিউ নট স্কোয়ার বাই এল স্কোয়ার কনস্ট্যান্ট, তাই তো? তাহলে কি কি কনস্ট্যান্ট আসছে? এফ নেট আমি লিখে দিলাম এখানে, ডিএফ এর ইন্টিগ্রেশন দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ নট স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ফ্রম এক্স নট টু এক্স নট প্লাস এল, একটা আমি লিখছি ওয়ান বাই এক্স ডিএক্স মাইনাস অফ ইন্টিগ্রেশন, এটা নিশ্চয়ই জানো। এটা জানো না জানো না? ইন্টিগ্রেশনটাকে ভাঙছি আর কি। প্রিভিয়াস টার্ম কি ছিল? এক্স প্লাস এল, তাই তো? রাইট? তাহলে এটা তোমার কি হয়ে যাবে দেখানো? কে কিউ নট স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে তোমার এল এন এক্স। ইয়েস অর নো? কোথা থেকে কোথায়? এক্স নট থেকে এক্স নট প্লাস এল, হ্যাঁ, মাইনাস এল এন অফ এক্স প্লাস এল ফ্রম এক্স নট থেকে এক্স নট প্লাস এল। ইয়েস অর নো? যদি আমি কোনো ক্যালকুলেশন এরর করিনি তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দাও। হ্যাঁ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে নেবে। মোস্টলি আমি মনে হয় এটার অ্যান্সার লিখে নিয়েছিলাম। দেখো এইভাবেই আমরা কি করলাম? এক্স এর ডিএক্স এর একটা এলিমেন্ট দিলাম, ডি কিউর ভ্যালু পেলাম, এই যে দেখতে পাচ্ছ। লাস্টে যখন আমরা এটা ইন্টিগ্রেশন পুট করে দেবো, দেন দিস উইল বি দি অ্যান্সার। ঠিক আছে? লাস্টে বাস ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে, রাইট? দেখো, এটা বুঝতে পারলে কিনা? ইফ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস দেন টেল। হ্যাঁ, এটা বলো, কিছু প্রবলেম হয়েছে কি এখানে? আচ্ছা, নোট ডাউন করছো? বুঝতে পারলে তাহলে কেন আমি বললাম এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে? এবার বুঝতে পারলে? এটা যদি তুমি এমনি ভাবে না ভাবো তাহলে কিন্তু তোমার কাছে খুব একটা বড় প্রবলেম হবে। তোমাকে কিছুই না, তোমাকে এই জিনিসটাও আবার ডিরাইভ করতে হবে, যে একটা পয়েন্ট চার্জের জন্য কতটা হয় ওটাকে তুমি ডিরাইভ করবে, তারপর আবার ইন্টিগ্রেট করবে। মানে ইট উইল বি এ ডাবল ইন্টিগ্রেশন। এমনিতেই ইন্টিগ্রেশনটা একটু টাফ ইন্টিগ্রেশন আসছে, দেখতে পাচ্ছ তো? ওটাকে আবার দুবার ইন্টিগ্রেট করতে হবে। বাট তোমার যদিও একটা ছোট মতো ভ্যালু মনে আছে, ইট ইজ ভেরি ইজি। বুঝতে পারলে?